4 বার আমি মাকে বরণ করলাম। সত্যি বলতে বিয়ের পর থেকে এই দিনটার জন্য সত্যি অনেকটা এক্সাইটেড হয়ে থাকি যে কবে দশমীর দিনটা আসবে। সাদা লাল পাড় শাড়ি পরে সেজে গুজে একদম বনেদিয়ানা বউয়ের মতন যাব মাকে বরণ করতে, আর তারপর মন ভরে সিঁদুর খেলবো। এই সিঁদুর খেলার অনুভূতিটা সত্যি অন্যরকম। এটা একটা বিবাহিত মেয়ে ছাড়া কখনোই কেউ বুঝবে না। বিয়ের পর থেকে সত্যি বলতে এই দিনটা সত্যি অন্যরকম লাগে। বিয়ের পরে প্রথম যে বছর সিঁদুর খেললাম সে বছর যে আনন্দটা পেয়েছিলাম, তারপর থেকে এই দিনটা আমি কখনো মিস করি না। প্রত্যেক বছর কিন্তু মাকে আমি বরণ করি। আর অনেক মেয়েদের দেখেছি পুজোর সময় বাপের বাড়িতে যায়, কিন্তু বিশ্বাস করো আমি শ্বশুরবাড়ি ছেড়ে কোথাও যাই না। তবে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, যেদিন যেখানেই থাকো না কেন দশমীর দিন কিন্তু বাড়িতেই থাকতে হবে। তো সে কারণে আমি বাপের বাড়িতে যাই না, আর এখানেই থাকি, কারণ এখানের কিন্তু মজাটা পুরোপুরি আলাদা, যেহেতু ঘরের সামনে পুজো হয়। তো দেখো আমাদের বরণ করা কমপ্লিট হয়েছে, এখন আমরা সবাই আসছে এখানে বরণ করতে। আর দেখো এখানে সবাই আমাকে কি রকম মানে সিঁদুরে পুরো লাল করে দিয়েছে, কেমন লাগছে বলো? আজকের দিনে কিন্তু সিঁদুরে সত্যিই খুব ভালো লাগে, প্রত্যেকটা মেয়েকে সুন্দর লাগে, তাই না? প্রত্যেকটা বিবাহিত মেয়েকে সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমাদের ভাসান বেরোবে, ভাসানে যাব, তোমরা দেখতে থাকো। বিশাল এনজয় করি আমরা, সেই এনজয় করে তোমরা সব কিন্তু মজা নিতে পারবে। ওইদিকে দেখো ভিড়টা একটু দেখাও, যাবে তো? দেখো বরণ করে আমি ঘরে ঢুকে গেছি, কিন্তু তারপরেও এদের আমাকে সিঁদুর মাখানো বন্ধ হয়নি। মানে আমাকে ঘর থেকে ডেকে বার করে বাইরে দেখো আমাকে উঠোনে সিঁদুর মাখাতে এসছে। আর এটা হচ্ছে পাশের বাড়ির এক বৌদি। তো এই বৌদি ভীষণ ভালো, তো সেই জন্য আমাকে ডেকে ডেকে ঘর থেকে বের করে তারপর আমাকে বলছে আসো, তোমার মুখটা তো ফাঁকা রয়েছে, তো এখানে ফাঁকাগুলো আমি পূরণ করে দিই। তো আমি চিন্তা করলাম যে আজকের দিনটাই তো মাখাবে, বেরাবো না কেন। আর এটা তো আমার ভীষণ মজা লাগে এইভাবে সিঁদুর খেলতে। তো আমি তো মানে সত্যি বলতে এক্সাইটেড হয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি, আর বলেছি মাখাও মাখাও, ভালো করে মাখাও, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর ভীষণ মজা করে আমরা দেখো সবাই মিলে এখানে কিন্তু আমি সিঁদুর খেলেছিলাম। তো ফ্রেশ হয়েছি, আর কালকে যে সালোয়ারটা পরেছিলাম মানে যে ওয়ান পিসটা পরেছিলাম সেটাই পরেছি, আর লেগিংস দিয়ে পরে নিয়েছি। আর এখন আলাদা করে নতুন জামা কাপড় কিছু বের করলাম না, এটা পরেই এখন হচ্ছে যাচ্ছি ভাসানে। আর শুনতেই পাচ্ছি ওইদিকে কিন্তু মানে ঠাকুর বরণ করে বরণ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর তুলেও ফেলেছে। আর মানে ঢাঙ্কুর করে আওয়াজ হচ্ছে, মানে কী বলে কুরকুরি এসছে সবাই। তো আমরাও যাচ্ছি ভাসানে, মানে আমি যাচ্ছি, তোমার দাদাভাইও যাবে। তো ভীষণ আনন্দ করবো, ভিডিওটা অবশ্যই দেখো, ছুটি আছে মজা করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তোমরাও আমার সাথে এনজয় করবে, ঠিক আছে? চলো সঙ্গে দেখো।
দেখতেই পাচ্ছ ভাসান যাওয়ার জন্য মানে বেরানোর জন্য একদম রেডি। তো এখানে মাকেও ভ্যানে তুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো পাড়ার বাচ্চা কাচ্চা অনেক পাড়ার প্রতিবেশীরা কিন্তু জড়ো হয়েছে, সবাই মিলে ভাসানে যাবে। আর এই পুজো কমিটির সবাই তো আমাকে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমাকে অনেকগুলো জানো তো চকলেট বোম আর অনেকগুলো বাজি দিয়েছে, বলেছে এগুলো ফাটাবে নাও। তো আমি তো বাজিতে ভয় পাই, আমি বাজি টাজি না সেরকম ফাটাই না, ওই একমাত্র তারাবাজি ফাটাতে পারি, তাছাড়া এই বোম ঠোম আমার আসে না। তো সেই জন্য আমি কী করেছি, তোমাদের দাদাভাইকে সব কটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম তোমরা সবাই মিলে ভাগ করে নাও, সবাই মিলে ফাটাও। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধু বান্ধবের মধ্যে ভাগ করে দিয়ে তারপর ওরা বাজি ফাটিয়েছে। তো চলো আমাদের ভাসান এখন বেরিয়ে গেছে, তো চলো তোমরাও কিন্তু এনজয় করো, কারণ আমরা কিন্তু ভাসানে ভীষণ এনজয় করেছিলাম। তো তোমরা কিন্তু মিস করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমরাও এনজয় করবে আমাদের সাথে। Vuelve la asesina, porque ella no para de bailar, bailar. Arriba, 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 RV Present. তো এটা হচ্ছে আমাদের শীতলাতলার মাঠ, আর আমাদের এখানে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুর কিন্তু এখানেই ভাসান দেওয়া হয়। তো দেখেছো এখানে চলে এসেছে ভাসান দেওয়ার জন্য, আর এখানে দেখেছো কত লোক আসে, প্রচুর লোক আসে এখানে ভাসান দেখতে। আর তারপর এখানে কিন্তু অনেক মেলা মতন বসে, মানে প্রচুর খাবারের দোকান বসে, দেখতে পেয়েছো কত লোকের সমাগম। তো যাই হোক মাকে দেখো প্রণাম করে নিচ্ছি, কারণ এটাই তো লাস্ট প্রণাম না, এরপরে তো মা ভাসান হয়ে যাবে, মায়ের সঙ্গে আর দেখা হবে না। তো সেই জন্য মাকে মন ভরে একটু প্রণাম করে নিলাম। এরপর তো মাকে ছেড়ে দিতে হবে, মা চলে যাবে মায়ের বাড়িতে। আবার একটা বছরের অপেক্ষায় থাকবো, আসছে বছর আবার এসো মা। এবছর পুজোটা খুব তাড়াতাড়ি চলে গেল, কিভাবে আসলো কিভাবে গেল সত্যিই বুঝতে পারলাম না। আপনারা কিন্তু আমাদের প্রতিমা নিরঞ্জনের মূল ঘাটের সামনে
অন্তত ভিড় করবেন না। এতে কিন্তু পিছনে থাকা পুজো কমিটির প্রতিমা বিসর্জন দিতে অসুবিধা হবে। তাই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় বিজন সরকার মহাশয় শুধুমাত্র আপনাদের সুবিধার্থে কিন্তু কিছু চেয়ারের ব্যবস্থা করেছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা ভেতরে গিয়ে চেয়ারে গিয়ে আসন গ্রহণ করুন। আর এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের পথে কীর্তিনগর জনকল্যাণ সমিতি, এই মুহূর্তে যারা প্রস্তুতি সরাসরি দেখছেন তাদের অবশ্যই বলবো এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের পথে কীর্তিনগর জনকল্যাণ সমিতি। আমরা অত্যন্ত আনন্দিত, এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছেছেন নদিয়া জেলা পরিষদের অন্যতম সদস্যা বর্ণালী দে মহাশয়া। আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরই ছিল হয়ে আসছে। আর একজন গুরাক্ষর মাছটা দাঁড়িয়ে আছে। এই মেকু আশীর্বাদ প্রণাম যার নিতে লাগে গুরুজনদের সবাই সবাইকে প্রণাম করে মিষ্টি খাওয়া হয়ে গেছে। যাও ও মিলিতে যাও না আমাকে শুভ বিজয়। মিনি খালি সবার দিকে চেয়েছে দেখছে, এখান থেকে ভিডিও করা যায় না এরকম ভাবে। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট করে এখন ফ্রেশ হলাম, আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:30।
তো সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। আমার পরিবারের বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। আর দশমী মানেই তো বাঙালির একটা ইমোশন, তাই না? তো যতই বলো না কেন, এবার কিন্তু অতটা মন খারাপ লাগছে না, কারণ এবারে পুজোটা না কীভাবেই যেন কাটলো, মানে সেরকম আমার ভালো কাটেনি, মানে পুজোটা আমার সেরকম মনে হয়নি, মানে প্রত্যেক বছর যে ফিলিংসটা হয় পুজো নিয়ে সেই ব্যাপারটা হয়নি। ভস করে আসলো, ভস করে চলে গেল, তাই জন্য হয়তো মনটা খুব একটা খারাপটা লাগছে না। তো তবুও কথাতেই আছে দশমী হচ্ছে বাঙালির ইমোশন, তো একটু তো খারাপ লাগবে যে পুজোটা চলে গেল আমাদের, আবার একটা বছরের অপেক্ষা, তাই না? আবার 1 বছর পরে মা আসবে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি। আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো। চলো।